পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি গত ক্লাসে তৃতীয় অধ্যায় 12 পৃষ্ঠার সমাধানগুলো করিয়েছিলাম। 13 পৃষ্ঠায় যেই অঙ্কগুলো ছিল হিসাব করো, এগুলোর আজকে সমাধান করাবো। 15 পৃষ্ঠা ও 17 পৃষ্ঠায় কিছু প্রশ্নের অঙ্ক আছে, এগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে সমাধান করে দেব। চলো এবার হিসাব করি। আমি আগে সুন্দরভাবে অঙ্কটি উঠিয়ে নিব। অঙ্কটি সুন্দরভাবে আগে উঠিয়ে নিতে হবে, তারপর আমরা প্রথম বন্ধনীর কাজ করব। প্রথমেই প্রথম বন্ধনীর কাজ করব, আর হিসাব করো আমরা এই বাম দিক থেকে শুরু করব। সব অঙ্ক ডান দিক থেকে করি আর হিসাব করব বাম দিক থেকে। 24 থেকে 18 এবার বিয়োগ করি, বিয়োগ করলে আর বাকিটা যেভাবে আছে এইভাবে লিখে রাখবো। 8 6 দ্বারা 3কে ভাগ করলে 3 দুগুণে 6, 2 যোগ 8, 8 আর 2 যোগ করলে কত হয়? 10। একদম সহজ। এবার আমরা 2 নম্বর অঙ্কটি করি। অঙ্কটা উঠিয়ে নিলাম, তোমরাও সুন্দরভাবে উঠিয়ে নিবে। এবার দেখো, আমরা পূর্বের মতোই আগে প্রথম বন্ধনীর কাজ করব, তাই বাকিটা যেভাবে আছে এভাবে লিখে দিলাম। 5 বিয়োগ 36 থেকে 10 চলে গেলে আর কত থাকে? 26। তারপর বাকিটা যেভাবে আছে এভাবে 5, এখানে তো ভাগ চিহ্ন দেয়নি, বিয়োগ চিহ্ন দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, 13 দ্বারা আমরা 26কে ভাগ করব। দেখো 13 নামটা 13কে 13 দুগুণে 26, 2 5। এবার 5 থেকে 2 চলে গেলে 3 থাকে। একদম সহজ। এবার 3 নম্বর অঙ্ক চলি। অঙ্কটা যেভাবে আছে আমরা এভাবে উঠিয়ে নিলাম। দেখো, উঠানোর পর আমরা প্রথম বন্ধনীর কাজ আগে করব। বন্ধনীর ভিতরে আগে গুণ, তারপরে আমরা যোগ করব। 300। এবার 5 দ্বারা 18কে গুণ করি আর 3 দ্বারা 45কে গুণ করি। 5 18 কত? 90। দেখো আলাদাভাবে এখানে গুণ করে এনেও বসাতে পারি। 90 যোগ 3 5 40, 3 5 15, 5 হাতে 1, 3 4 12, 12 আর 1 13, 135। আমরা এভাবে লম্বালম্বিভাবে গুণ করতে পারি। এবার দেখো 90 আর 135 যোগ করলে 225। 300 থেকে 225 বিয়োগ করব। 5 আছে, উপরে 0 মানে 10, 10 হবে 5 হলে, আর হাতের 1 3, 3 আছে 10 হবে 7 হলে, হাতের 1 3, 3 3 মিলে 0। এবার আমরা 5 নম্বর অঙ্কের সমাধানটি করব। প্রথমে সমাধানটি উঠিয়ে নিই। দেখো এখানে দ্বিতীয় বন্ধনীও আছে, প্রথম বন্ধনীও আছে। আমরা প্রথম বন্ধনীরে ফার্স্ট ব্র্যাকেট বলতে পারি, আর দ্বিতীয় বন্ধনীকে আমরা সেকেন্ড ব্র্যাকেট বলতে পারি। প্রথম বন্ধনী ফার্স্ট ব্র্যাকেট, দ্বিতীয় বন্ধনী সেকেন্ড ব্র্যাকেট, আর তৃতীয় বন্ধনী থার্ড ব্র্যাকেট। পূর্বের মতো প্রথম বন্ধনীর কাজ আগে করব। 32 থেকে 14 বিয়োগ দিলে 18 গুণ 6 বিয়োগ 84, তারপর ভাগ 12। এবার আমরা বন্ধনীর ভিতরে আগে গুণের কাজ করব। 6 18 গুণ করি, 6 48 8, হাতে 4, 6 কে 6, 6 4 10 বিয়োগ 84। ধরো আমরা এখন যদি এই প্রথম বন্ধনী বা ব্র্যাকেটটা না দিই, তাহলে ভাগ 12 84 সাথে হয়ে যাবে, তাই আমাদের বন্ধনী দিতে হবে। 108 থেকে 84 বিয়োগ করলে কত? দেখো 24, 4 আছে 18, 4 হলো 12। এবার 6 নম্বর সমাধানটি করব। সমাধানটি আগে উঠিয়ে নিলাম। বা বরাবর সবসময়ের মতোই প্রথম বন্ধনীর কাজ আগে করব।
দেখো বাকিটা যেভাবে আছে এভাবে রেখে দিতে হবে। 9 বিয়োগ, দেখো এবার 5 নং 45 ভাগ করার পর ফলাফল 5 বিয়োগ 3 গুণ 2 ব্র্যাকেট বিয়োগ। দেখো আবারও রেখে দিই। এবার 5 থেকে 3 চলে গেলে 2 গুণ 2, এবার প্রথম ব্র্যাকেট চলে গেল। এবার দ্বিতীয় ব্র্যাকেট হয় 2 দুগুণে 4 বিয়োগ 5, 9 থেকে 4 গেলে 5 বিয়োগ 5, এবার 5 থেকে 5 চলে গেলে 0, এত বড় অঙ্ক ফলাফল 0। এবার আমরা 7 নম্বরের সমাধানটি করব। এটিতে দেখো তৃতীয় বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, প্রথম বন্ধনী সবই আছে। সরল অঙ্কগুলো মজার বিষয়, অনেক বড় সমাধান করার পর ফলাফল একদম কম হয়ে যায়। মজার একটা বিষয়, তাই না? এত বড় অঙ্ক করার পর যখন ফলাফল 0, 2, 3 আসে, দেখো কেমন। বা 3। এবার আমরা এই সমাধানটি করি। চলো প্রথম বন্ধনী, তাহলে বাকিটা যেভাবে আছে সেভাবে রেখে দিলাম 10 গুণ। এবার বন্ধনীর ভিতরের কাজগুলো আগে করি। আগে ভাগের কাজ, 3 4 12, 3 বিয়োগ 1 বিয়োগ 2, আবার কি রেখে দিয়ে প্রথম বন্ধনীর কাজ করব। 6 6 36 বিয়োগ 6 ভাগ 2, আর বাকিটা যেভাবে এভাবে রেখে দিব। শুধু বন্ধনীর ভিতরের কাজগুলো ধাপে ধাপে এক লাইন করে আগাবো। এবার দেখো যেভাবে আছে সেভাবে রেখে দিলাম। 3 থেকে 1 চলে গেলে 2 বিয়োগ 2। এবার কিন্তু আমাদের প্রথম বন্ধনী উঠে গেছে। দ্বিতীয় লাইনে কিন্তু দ্বিতীয় বন্ধনীর কাজ করব। 36 থেকে 6 গেলে 30 ভাগ 2 ভাগ 3। এবার দেখো 10 দুগুণে 20 বিয়োগ 2। যতক্ষণ পর্যন্ত একটি সংখ্যা না হবে একটি ব্র্যাকেটের ভিতরে, ততক্ষণ ব্র্যাকেট দিতেই হবে। দেখো 15 দুগুণে 30, এখানে একটি সংখ্যা হয়ে গেছে, তাই ব্র্যাকেট আর দিতে হচ্ছে না। ভাগ, এবার দেখো 20 থেকে 2 চলে গেলে 18 বিয়োগ 15 ভাগ 3। 18 থেকে 15 চলে গেলে থাকে 3 আর ভাগ 3, ফলাফল 1। 3 একে 3। নিচের সমাধানটি আমরা করব। দেখো বন্ধনী ব্যবহার করে প্রশ্নটিকে একটি গাণিতিক বাক্যে প্রকাশ করা এবং সমস্যাটি সমাধান করো। গাণিতিক বাক্যে প্রকাশ করতে বলছে। 12টি বিস্কুট, 30টি চকলেটের মূল্য একত্রে এত টাকা। একটি বিস্কুটের মূল্য এত টাকা এবং একটি চকলেটের মূল্য কত? তাহলে আমাদের এই গাণিতিক বাক্য এরকম হিসাব করো, গাণিতিক বাক্য প্রকাশ করতে বলেছে। করি, দেখো মোট একত্রে টাকা এত টাকা। এর থেকে আমরা কি করব, বিস্কুটের দাম আলাদা করব, আর থাকবে যেটা থাকবে এটা চকলেটের দাম, ওইটারে আবার আমরা ভাগ করব। দেখো বিস্কুটের দাম, একটা বিস্কুট 6 টাকা হলে 12টা বিস্কুট কত? 12 গুণ 6। তাই আর আমরা কি করব, এটা থেকে এটা বিয়োগ করার পরে যে ফলাফলটা হবে ওইটা হবে চকলেটের মূল্য। তাহলে 30টি চকলেট, তাহলে 30 দিয়ে আবার ভাগ করব চকলেটের মূল্যটাকে। তাই আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে আলাদা করতে হবে, না হয় এটা গুণফলের সাথে শুধু ভাগ হয়ে যাবে। দেখো আমি যদি এখানে দ্বিতীয় বন্ধনী না দিতাম তাহলে আবার ভুল হয়ে যেত। আচ্ছা আমরা ঐকিক নিয়মে আগে করি। দেখো একটি বিস্কুট 6 টাকা, 12টি বিস্কুট 12 গুণ 6 72, তোমাদের ভুল ভেঙে যাবে। মোট টাকা কত? 192। তাহলে এখান থেকে বিস্কুটের মূল্য চলে গেল, আর বাকি রইল কি চকলেটের মূল্য। 30টি
চকলেটের মূল্য, চকলেটের মূল্য থাকবে না, 30টি চকলেটের মূল্য থাকবে। বিস্কুটের মূল্য এখান থেকে চলে গেলে বিয়োগ করি 120। তাহলে 30টি চকলেটের মূল্য 120 টাকা হলে একটি চকলেটের মূল্য কত? এবার 30 দ্বারা ভাগ করব, ভাগ 30। দেখো ভাগ করলে ভাগফল 4। আমরা ঠিক এভাবেই ধরো ওই যে যদি এখানে দ্বিতীয় বন্ধনী না দিতাম আমাদের ওই 72-এর সাথে 30 ভাগ হয়ে যেত। তাই আমরা আবার দ্বিতীয় বন্ধনীও ব্যবহার করতে হবে। তারপর আলাদাভাবে 120 বের হবে, তারপর এটার সাথে আমরা ভাগ করব 30। দেখো 92 থেকে 72 গেলে 120 ভাগ 30। 120 30 দ্বারা ভাগ করলে 4। আমাদের গাণিতিক বাক্য বের করে ফেললাম, সমাধানও করে ফেললাম। এবার কি আবার ঐকিক নিয়মে করেই দেখে দিলাম। 15 পৃষ্ঠা 17 পৃষ্ঠা যে প্রশ্ন অঙ্কগুলো ছিল এগুলোরও সমাধান করে দেব। আলতাফ সাহেবের মাসিক বেতন 9,870 টাকা, মানে এক মাসের বেতন 9,870 টাকা। প্রতি মাসে মানে এক মাসে 3,800 টাকা বাসা ভাড়া বাবদ, 5,650 টাকা পরিবারের প্রয়োজনে খরচ করেন। আর তিনি কি করেন? অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে জমা রাখেন। তাহলে তিনি বছরে কত টাকা ব্যাংকে জমা রাখেন? তাহলে এবার আমরা এক মাসে সে মোট কত টাকা খরচ করে তাহলে এটা বের করব, আর তার বেতন থেকে এটা বাদ দিয়ে দিব। এক মাসে মোট খরচ করে কি বাসা ভাড়া বাবদ 3,800 আর পরিবারের বাবদ 5,650। একসাথে যোগ করো, যেন যোগ করি 6 আর 8 14, 4 হাতে 1 লিখেছি। আচ্ছা এত টাকা 9,450 টাকা যোগ করে এবার আমরা করব কি? দেখো এক মাসে বেতন পাই কত টাকা? 9,870 টাকা। তাহলে এক মাসে খরচ করে 9,450 টাকা, তাহলে বেতনের টাকা থেকে খরচের টাকাটা কী হবে? বাদ যাবে, মানে বিয়োগ হবে। আমরা এভাবে নিচে নিচে লিখে বিয়োগ করলে পারি, আবার ওইভাবে যে বিয়োগ চিহ্ন দিয়ে পাশে লিখে দিল ওইভাবে করলেও হয়ে যাবে। তাহলে আমরা নিচে নিচে লিখি। দেখো এবার বিয়োগ করি 0 0 5 আছে 7 হবে কত হলে? 2 হলে। 4 আছে 8 হবে কত হলে? 4 হলে। 9 9 0 0। তাহলে এক মাসে এই টাকাটা কি তার অবশিষ্ট থাকে, 420 টাকা অবশিষ্ট থাকে। সে এক মাসে 420 টাকা জমালে তাহলে মানে তার 12 মাসে কত হবে এটা বের করব। তাহলে আমরা লিখি, সুতরাং এক মাসে ব্যাংকে জমা রাখেন 420 টাকা। তিনি এক বছরে কত টাকা জমা রাখেন, মানে বছরে কত টাকা জমা রাখেন? তাহলে আমরা জানি এক বছর সমান সমান কত? 12 মাস। তাহলে আমরা লিখব 12 মাসে ব্যাংকে জমা রাখেন 420, 20-এর সাথে 12 গুণ, 420 গুণ 12। এবার আমরা গুণ করি, আলাদাভাবে গুণ করলে পারবো, আবার এখানে লিখে দিলেও হয়ে যাবে। তাহলে আমরা আলাদাভাবে গুণ করে বসাই। দেখো 4 2 8, 0 2 1 2, 4 1 4, 4 10 0 5, 5,040। আমরা যদি 0 0 12 2 24, 4 হাতে 2, 4 12 48, 48 2 50। এভাবেও করে ফেলতে পারি, আবার এভাবে আলাদা করে লিখলেও পারি। এটাই উত্তরটা লিখে দেয়। উত্তর আলতাফ সাহেব মানে এক বছরে ব্যাংকে জমা রাখেন
5040 টাকা। এবার আমরা পরবর্তী অঙ্কটিতে যাই। একটি পানির ট্যাঙ্কে প্রতি মিনিটে 1 মিনিটে 5 লিটার পানি আসে, 2 লিটার পানি খরচ হয়। পানি এসে জমা হয়, মোটর চালু দিলে 5 লিটার আসে, এখান থেকে তারা সাথে সাথে খরচা করে ফেলে 2 লিটার। তাহলে আর থাকে কত লিটার? 3 লিটার। এবার বলছে 10 মিনিটে পানির ট্যাঙ্কিতে কত লিটার থাকবে? 1 মিনিটে 3 লিটার থাকে, তাহলে 10 মিনিটে কত লিটার? 10 দ্বারা গুণ, 3×30 লিটার। এটি আমরা গাণিতিক বাক্যে আগে প্রকাশ করি, তারপর আমরা এটিকে একটি ঐকিক নিয়মে করাবো। দেখো গাণিতিক বাক্য কি, প্রথমে আমরা 5 থেকে 2 বিয়োগ করছিলাম, তারপর গুণ 10। একদম সহজ গাণিতিক বাক্য। দেখো এবার আমরা ঐকিক নিয়মে যদি করি, নিচে ঐকিক নিয়মে করে দেখিয়ে দিচ্ছি। 1 মিনিটে পানি আসে 5 লিটার, তাহলে আমার 1 মিনিটে পানি খরচা হয় 2 লিটার, এটা বিয়োগ খরচা হয় 2 লিটার। তাহলে 1 মিনিটে অবশিষ্ট থাকে কতটুকু পানি? 3 লিটার। খরচা 2 লিটার হয়ে গেলে আরও 3 লিটার ট্যাঙ্কিতে রয়ে যায়। পানির ট্যাঙ্কটিতে কি আরও 3 লিটার পানি রয়ে যায়। তাহলে আমাদের আবার বের করতে বলছে 10 মিনিটে কত লিটার। 1 মিনিটে যেহেতু 3 লিটার রয়ে যায়, তাহলে প্রতি মিনিটে 3 লিটার রয়ে যাবে। তাহলে 10 মিনিটে কত লিটার হবে? 10 মিনিটে থাকে 10 গুণ 3, 3×30 লিটার। দেখো পরবর্তী অঙ্কতে একটি ছবি দেওয়া আছে। এই ছবি অনুযায়ী উপরের সমাধানটা এরা করে দিয়েছে, আর নিচে 3 নম্বর সমাধানটা আমরা করব। দেখো আলমারির দাম দেওয়া আছে, টেবিলের চেয়ারের দাম দেওয়া আছে। একটি আলমারির দাম 8700, টেবিলের দাম 2100, চেয়ারের দাম দেওয়া আছে 750। তোমরা পাশে বই নিয়ে বসবে। 2টি আলমারি, 3টি টেবিল, 12টি চেয়ার কিনলেন একত্রে। কেনার পর 5 জনে সমানভাবে ভাগ করে টাকা দেবে। তাহলে আমাদের একটি আলমারির মূল্য ও একটি টেবিলের, একটি চেয়ারের মূল্য দেওয়া আছে। তাহলে আমরা কি করব? একটি থেকে 2টির মূল্য বার করব, এখানে একটি থেকে 3টি টেবিলের মূল্য বার করব, একটি চেয়ার থেকে 12টি চেয়ারের মূল্য বার করব, করে এটি একসাথে যোগ করব। তারপর 5 জনকে কি সমানভাবে ভাগ করে দেব। যদি আমরা গাণিতিক বাক্য সাজাই, তাহলে দেখো কীভাবে লিখব। প্রথমে আলমারি একটির মূল্য আমরা কি করব? 2 দ্বারা গুণ করে 2টির মূল্য বার করব, গুণ 2টির মূল্য বার করলাম। তারপর আবার কি করব? দেখো এগুলো কিন্তু একসাথে যোগ করতে হবে। একটি টেবিলের মূল্য 2100, গুণ করব 3 দ্বারা, 3টি টেবিলের মূল্য বের হয়ে যাবে। তাহলে একটি চেয়ারের মূল্য 750, কত? 12টি চেয়ারের মূল্য কত? 12 দ্বারা গুণ। তাহলে আমরা একসাথে সবগুলো গুণ করব, করে একটা ফলাফল আমরা যোগ করে পাবো। তাহলে আবার দ্বিতীয় বন্ধনী দিয়ে আলাদা করতে হবে। তারপর কি করব? আমরা ভাগ করব 5 জনকে সমানভাবে, সর্বশেষ ভাগ করব 5 দিয়ে। তাহলে আমরা গাণিতিক বাক্যের মধ্যে এটা সমাধান করে ফেলি। দেখো 8 2 দিয়ে গুণ করি, 7 দুগুণে 14, আমরা 14 কত লিখব? 4, শূন্যগুলো আলাদা রেখে দেবো, পরে শূন্যগুলো পিছনে বসিয়ে দেবো। 14, 4, হাতে 1, 8 দুগুণে 16, 16 একে 17, 17 7, আর 2টা শূন্য বসিয়ে দিলাম। আবার ওইভাবে করি। দেখো 3 একে 3, 3 দুগুণে 6, আর 2টা শূন্য, 2টা শূন্য, 5 12 60, শূন্য হাতে 6, 7 12 84, 84 আর 6 মিলে কত হলো? 90। এবার শূন্যের শূন্য,
তারপর আমরা কি করব, ভাগ 5। সবগুলো একসাথে যোগ করব। দেখো যোগ করে ফেলি। 0 0 0 0 0 0 0 3 আর 4 কত 7, তারপর 9 আর 6 15 15 আর 7 22, 22-এর 2 আর হাতের হলো 2, 2 আর 1 মিলিয়ে 3। এখানে 32,700। এবার আমরা ভাগ 5, এটাকে ভাগ করি। দেখো এভাবে শূন্যগুলো রেখে ভাগ করি। দেখো 5 6 30, 30 গেলে আর 2 থাকে, 2 7-এর সামনে গেলে 27 হয়। 4 5 20, 5 5 25। আমরা 5 5 25 আরও 2 বাকি থাকে, 2 শূন্যের সামনে দিলে 20, 4 5 20 শেষ, আর 0 কি 0। আলাদাভাবে ভাগ করছি, এভাবে রাফ করে নেবে সাইড দিয়ে। তোমরা এভাবে না পারলে 5 30, 30-এর 30, 2 অবশিষ্ট ছিল, 2 7। এখানে যে আমরা নামালাম 5 5 25, 2। দেখো আমি সামনে 2 দিয়েছিলাম, এই যে 2 আর 0 দিয়েছিলাম, মানে 20। একটু 0, 5 দ্বারা 0কে না গেলে কি 0। উত্তর কি 6,540। প্রত্যেক জনে কত টাকা করে দিতে হবে, 6,540। আমরা এটিকে আবার একটু ঐকিক নিয়মের মতো করতে পারবো। এভাবে গাণিতিক বাক্য দিয়ে করে দিলেও হয়ে যাবে, আবার আমরা ঐকিক নিয়মে করলেও হবে। একটি আলমারি এত টাকা হলে তাহলে আমাদের 2টি আলমারি কত টাকা। একটি টেবিল মূল্য যদি এত টাকা হয় তাহলে 3টি টেবিলের মূল্য কত টাকা, আমরা এভাবে বের করে নেব গুণ করে করে। তাহলে ধর একটি চেয়ারের মূল্য যদি 750 টাকা হয় তাহলে 12টি চেয়ারের মূল্য কত টাকা, 12 দ্বারা গুণ। এবার আমরা এটাকে কী করব, মোট করব একসাথে। মোট করে তারপরে আমরা কী করব, মানে 5 জনে সমানভাবে দিবে, মোট টাকাকে 5 দ্বারা ভাগ করব। প্রত্যেকে কত টাকা দিবে, দিবে কত টাকা, 5 দ্বারা ভাগ দিলে ফলাফল তো একই আসবে, 6,540। আমরা দেখো এরপরে পৃষ্ঠায় আছে কিছু ঐকিক নিয়ম। ঐকিক নিয়ম মানে একটিতে নিয়ে যাওয়া, মানে আমরা প্রথমে একটির মূল্য বের করব, তারপরে সমাধান করব। দেখো 4টি কলমের মূল্য 80 টাকা হলে 10টি কলমের মূল্য কত। তাহলে আমরা 4টি কলমের মূল্যকে একটি কলমের মূল্যে নিয়ে যাব। 4টি কলমের মূল্য 80 টাকা। এবার আমরা একটি কলমের মূল্য বার করব। সুতরাং একটি কলমের মূল্য 80 ভাগ 4 সমান 4 দোকানে 8, 2, 20 টাকা। এবার একটি কলমের মূল্য যদি 20 টাকা হয় তাহলে 10টি কলমের মূল্য কত। এবার আমরা 20 দিয়ে কী করব, 10 গুণ করব। দেখো 10টি কলমের মূল্য 20 গুণ 10। এবার 10 20 কত, 10 20 200 টাকা। এবার একটি কারখানায় 5 দিনে এতটি মোটরসাইকেল তৈরি হয়, 4 সপ্তাহে ওই কারখানায় কয়টি মোটরসাইকেল তৈরি হবে। আমরা মানে প্রথমে 5 দিনে তৈরি হয় এতটি, এটিকে আমরা একদিনে নিয়ে যাব। তাহলে আমরা লিখতে পারি 5 দিনে তৈরি হয় 2450টি ও একদিনে তৈরি হয় 2450 ভাগ 5। 5 দিনে
তৈরি হয় 2450টি, সুতরাং একদিনে তৈরি হয় 2450 ভাগ 5। যদি আমরা ভাগ করবো, এভাবে লম্বা করে লিখলে পারতাম, উপরে এটা আর নিচে 5। এভাবে লিখলেও হবে, এভাবে লিখলেও হবে। এবার আমরা ভাগ করি। দেখো 4 5 20, 4 4 হলো 5 নং 45, 490। তোমরা এভাবে ভাগ না করতে পারলে সাইডে আলাদাভাবে রাফ করে নিবে। এবার আমরা জানি কি 7 দিনে 1 সপ্তাহ, মানে 1 সপ্তাহ হয় 7 দিনে। তাহলে 4 সপ্তাহ হবে কত দিনে? আগে এটা বের করতে হবে। দেখো 4 সপ্তাহ হয়, 4 দ্বারা আমরা 7কে গুণ করব। 4 সপ্তাহ হয় 7 গুণ 4, 4 7 28 দিনে। তাহলে আমরা তো পেয়েছিলাম একদিনে তৈরি হয় কতটি? 490টি। তাহলে 28 দিনে কতটি মোটরসাইকেল তৈরি হবে? 28 দিনে তৈরি হয় 490 গুণ 28। এবার আমরা এটি গুণ করব, আলাদাভাবে গুণ করে নিই। 28 0 8 9 72, 2 হাতে 7, 4 32, 32 আর 7 39 গুণ 0 9 2 18, 8 হাতে 1, 4 2 8, 8 আর 9। এবার যোগ করি 9 3 13, 13,720। এর ফলাফল কি? 13,720টি। মানে 4 সপ্তাহে 13,720টি মোটরসাইকেল তৈরি করা যায়। অতএব উত্তর 4 সপ্তাহে 13,720টি মোটরসাইকেল তৈরি হয়। লিখে দাও। মিনা 4 মিনিটে 200 মিটার হাঁটে, আধা ঘন্টায় সে কত মিটার হাঁটে? তাহলে দেখো এটা আমরা কীভাবে বার করব। 4 মিনিটে হাঁটে 200 মিটার, আমরা ঐকিক নিয়ম মানে 1-এর মধ্যে নিয়ে যেতে হবে। তাহলে এবার আমরা কি করব, 1 মিনিটে হাঁটে কত মিটার এটা বের করতে হবে। 1 মিনিটে হাঁটে 200 ভাগ 4 সমান সমান 4 5 20 আর 0 50 মিনিট, 50 মিটার। 1 মিনিটে হাঁটে 50 মিটার। তাহলে 1 ঘন্টা সমান সমান কত আমরা জানি? 60 মিনিট। 1 ঘন্টা সমান সমান 60 মিনিট। তাহলে আধা ঘন্টা মানে কি? 1 ঘন্টার অর্ধেক, হাফ। আধা ঘন্টা মানে হাফ। 60-এর আমরা কী করব? হাফ দ্বারা ভাগ করলে কি হবে? 30 মিনিট। তাহলে 1 মিনিটে হাঁটে 50 মিটার। 50 মিটার। দেখেন 30 মিনিটে হাঁটে কত মিটার? 30 মিনিটে হাঁটে 50 গুণ 30, 3 5 15, 15 আর 2 0 2 0, 1500 মিটার। আধা ঘন্টা মিনা কতটুকু হাঁটে? উত্তর আধা ঘন্টা মিনা হাঁটে 1500 মিটার। এটাকে উত্তর লিখে দিলাম। আধা ঘন্টা মিনা হাঁটে 1500 মিটার। ওকে, অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও তৈরি করি। আমার ভিডিও তৈরিকে সার্থক করার জন্য তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবে। যত বেশি বেশি শেয়ার করবে ততই মনে করব আমার ভিডিওটি সার্থক হয়েছে।
তোমরা বন্ধুদেরকে জানিয়ে দিবে এবং ইফতেয়ার স্টাডি রুম সাবস্ক্রাইব করে দিবে।